আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ তাআলা বলেন হাবিব ও আমার বন্ধু জানিয়ে দেন तमाम পৃথিবীর মানুষকে আসমান যেমন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, জমিন যেমন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, পাহাড় পর্বতগুলো যেমন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, ঠিক তেমনি ভাবে হায়াত এবং মওত সৃষ্টি করেছি কেবলমাত্র মানুষের পরীক্ষার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান যেমন আল্লাহ তাআলার সৃষ্টি, জমিন যেমন আল্লাহ তাআলার সৃষ্টি, পাহাড় পর্বত নদী নালাগুলো যেমন আল্লাহ তাআলার সৃষ্টি, হায়াত মওত আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন। কেন কেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা এই হায়াত এবং মওত সৃষ্টি করেছি তোমাদের ভিতরে, মানুষের ভিতরে কোন ব্যক্তিটা উত্তম আর কোন ব্যক্তিটা মন্দ এটা যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত এবং মওত সৃষ্টি করেছি। মানুষের তার দেহের মাঝে সবচাইতে দামি জিনিস, সবচাইতে মূল্যবান জিনিস হলো তার রূহ, তার আত্মা। এই রূহটা হলো এমন, দুনিয়ার জমিনে আপনার পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে, শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুর চিকিৎসা আছে। রূহের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসার জন্য পৃথিবীর কোনো বিজ্ঞান আজ পর্যন্ত কোনো মেডিসিন আবিষ্কার করতে পারে নাই। এই রূহটাকে থামানোর জন্য, যেন আপনার রূহটা আপনার ভিতরে সব সময় থাকে, আজীবন থাকে, এরকম কোন মেডিসিন দুনিয়ার জমিনে নাই। বলে কেন নাই, কেন নাই? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে নাও, এই রূহ হলো আমি আল্লাহর আদেশ, আমার আদেশেই তোমার ভিতরে রূহটা গিয়েছে, আবার আমার আদেশেই তোমার রূহটা আবার চলে আসবে। যারা বলেন সুবহানাল্লাহ। এটা চিন্তা করার ব্যাপার। আল্লাহ তাআলার আদেশ, রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। এটা দেখতে কেমন, কোনো রং নাই, রূহের নিজের কোনো পরিচয় নাই। রূহ যখন আমার মাঝে এলো, দুনিয়ার জমিনে আমার নাম হলো মাওলানা খন্দকার রুহুল আমিন। এরকম হাজার হাজার নাম হয়েছে, তা ব্যক্তির নাম, রূহের নাম না। রূহুর নিজস্ব কোনো পরিচয় নাই, এটা কেবলমাত্র আল্লাহ তাআলার আদেশ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রূহ এটার নিজস্ব কোনো পরিচয় নাই, এটা দেখতে কেমন পৃথিবীর কেউ জানে না। কেন? এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধুমাত্র একটা আদেশ। তো আপনার আমার ভিতরে রূহ স্থাপন করেছেন আমার আল্লাহ। কেন? দুনিয়ার জিন্দেগি পরিচালনার জন্য। যিনি এই রূহের মালিক তিনি আমার আল্লাহ। এজন্য এই রূহকে চালাতে হবে রবের আইন অনুযায়ী। এই রূহের চাওয়া পাওয়া হবে আমার রব, আমার রবের সন্তুষ্টি যেখানে, আমার রূহ তার কাজ হবে এখানে।
তো এই রুহের খাবার আছে, দেহের যেমন খাবার আছে। আপনি যদি একটা মানুষ যদি 2 দিন 3 দিন না খেয়ে থাকে বা দিনের পর দিন খাবারের অভাবে থাকে, এই মানুষের দেহটা জীর্ণ শীর্ণ হয়ে যায়, দেহটা হালকা হয়ে যায়, মানুষ টেনশনে পড়ে যায়, আহারে শরীরটা এত হালকা, স্বাস্থ্যটা এত হালকা। এজন্য ভালো ডাক্তার দেখায় এবং স্বাস্থ্যকে সুস্বাস্থ্য করার জন্য অবশ্যই সুস্বাস্থ্যের অনেক প্রয়োজন আছে, কারণ সুস্বাস্থ্যের অধিকারী না হলে আল্লাহর ইবাদত করাটাও বড় মুশকিল। সেজন্য আপনি স্বাস্থ্যবান হন, সুস্বাস্থ্যের অধিকারী হন, এতে করে কোরআন সুন্নাহর কোনো বাধা নাই। তো আপনি নিজের স্বাস্থ্যের উন্নতির জন্য চিকিৎসা করালেন, ডাক্তারের শরণাপন্ন হলেন, কিন্তু এই রূহের খাবার দিলেন না। রূহের খাবার আছে, তো রূহ কিভাবে তাজা করবে? তো রূহ তাজা করার জন্য যত ফর্মুলা কোরআন এবং সুন্নাহর ভিতরে আছে, তার ভিতরে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরটা কিরকম? জিকিরের পদ্ধতিগুলো কি কি? বান্দার জবান থেকে শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করবে, এর নাম জিকির শুধু তা না। একজন ইমানদার মুমিনের জন্য 1 নম্বর জিকির হলো তার সালাত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সালাত আদায় করলে জিকির হয়ে যায়। এই জিকির আপনার রূহটা তাজা হতে থাকে, রূহটা খাবার পায়। জবান দিয়ে যখন সত্য কথা বলেন, রূহ তখন খাবার পায়। ব্যবসা করার সময় যখন হালাল পথে ব্যবসা করেন, রূহ তখন তাজা হয়, খাবার পায়। এরকম দুনিয়ার সমস্ত ভালো ভালো কাজগুলো আপনি যখন করেন, আপনার রূহটা তাজা হতে থাকে। আর তাজা রূহ ভিতরে আল্লাহ তাআলা ঈমানকে ঢেলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে অন্যায়, পাপাচার, অত্যাচার, সুদ, ঘুষ, দুর্নীতির জিন্দেগি করে করে 1 বছর 2 বছর নয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে শুধু গুনাহ করেই যাচ্ছেন, শুধু গুনাহ করেই যাচ্ছেন, কোনো ব্রেক নাই। আর মনে মনে চিন্তা করেন কোন একটা সময় আসলে তওবা করে নিব। বন্ধু, তওবাটা কিভাবে আপনি করবেন? তওবা যার জন্য করবেন সে যদি মরে যায়, তওবা করে তো লাভ নাই। ভাইরা আমার, অন্যায়, অত্যাচার, গুনাহের কাজ, দুর্নীতি, সুদ, ঘুষ, পরের সম্পদ মেরে খাওয়া, বিচার সালিশে বাটপারি করা, বিচার করতে গিয়ে একটা পক্ষ সমর্থন করা, এরকম সমস্ত সামাজিক টুটাফাটা কাজের ভিতরে একেবারে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই শুধু গুনাহ করেই গেলেন। তো আপনি তো মনে করছেন গুনাহ, এটা শুধুই গুনাহ না, আপনার রূহটাকে আপনি দুনিয়ার জমিনে মালাকুল মউত আপনার রূহটাকে নেওয়ার আগে আপনি মেরে ফেলেছেন। বলেন নাউযুবিল্লাহ। রূহ যখন মরে যায়, রূহটা যখন মরে যায়, তখন নামাজ পড়াটাও খামখেয়ালির মতো মনে হয়। এই রূহ যখন মরে যায়, ওয়াজ মাহফিল শুনলে ওইটা ভালো লাগা মনে হয়, আমলে আসে না। এমনও মানুষ দেখবেন আপনি যতই তারে বুঝান সে বুঝবে না, কারণ তার রূহ মরে গেছে, দিল মরে গেছে। মরা দিলওয়ালা মানুষগুলো আল্লাহর ইবাদত করতে কখনো মজা পায় না। এবার আপনি হিসাব করে দেখেন আপনার নামাজ আপনার কাছে ভালো লাগে কিনা।
আপনার জিকির আপনার কাছে ভালো লাগে কিনা, আপনার জিন্দেগি আপনার কাছে ভালো লাগে কিনা। মনে রাখবেন, ইবাদতের ভিতরে যদি মজা না পান, ইবাদতের ভিতরে যদি স্বাদ না পান, আপনি ধরে নিবেন আপনার রূহটা মরে গেছে। রূহ মরে গেলে হেদায়েত নসিব হয় না। রূহ যদি মরে যায়, এটা কোন মরণ? একটা হলো মালাকুল মউত আপনার রূহটাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তো আর কোনো কাজ নাই, এটা তার মতো চলে যায়। কিন্তু দুনিয়ার জমিনে থাকতে আপনার রূহটা যখন মরে যায়, এই ভিতরের মানুষটা, সকলের ভিতরে একটা আছে আমিত্ব। আমার ভিতরে একটা আমিত্ব আছে, আমার ভিতরে একটা বরত্ব আছে। আপনি যখন রূহটাকে মেরে ফেলেন, তখন আপনার কাছে হেদায়েতের কথাগুলো একটু ভালো লাগার, একটু অনুভূতির মনে হয়, আমল করতে আপনার ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা কিছু মানুষের অন্তরকে মোহর মেরে দেন, সিল মেরে দেন। বন্ধু, এই সিল মারাটা কিরকম? সিল মারাটা এরকম। আল্লাহর সিলটা কেমন? যদি আপনার কলবের মাঝে আল্লাহ তাআলা সিল মোহর মেরে দেন, আপনি যতদিন বাঁচবেন, ইবাদত করবেন, হেদায়েত পাবেন না। কেন? গুনাহ করতে করতে আপনার কলবটারে আপনি মেরে ফেলেছেন। এটা এত বেশি ময়লা হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হইয়া আপনার রূহের উপরে সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, খতম করে দিয়েছেন। এই রূহ কোনদিন আর তাজা হবার নয়, জিন্দা হবার নয়। তো আল্লাহ যেন এরকম দিল আমাদের না বানান, আল্লাহ যেন দিলটাকে সাফসাফা বানান, বলুন আমিন। আর কত অন্যায় করবেন, আর কত ভিতরে আমিত্ব রাখবেন, আমি বড়। এই জিন্দেগি আর কত করবেন? আপনাকে বুঝায় পারা যাবে না। আমি জানি, আমি বুঝ দিলে হবে না। আপনার চিন্তা এরকম, আমার হুজুরের কণ্ঠ কেমন ভাব, আমার মসজিদে ইমাম সাহেবের বয়ান অনেক সুন্দর, আমল করতে আপনি রাজি না। এটাই বর্তমান পরিস্থিতি। আমাদের হুজুর অনেক ভালো কথা বলেন, কিন্তু আপনি আমল করতে রাজি না, আমল করার জন্য চিন্তাও করেন না।